সিরাজগঞ্জের শাহজাদপুরের এক আমেরিকান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার নরিনা ইউনিয়নের পারকুলা উত্তরপাড়া গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে আমেরিকা প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে রোববার রাত আনুমানিক ৩টার দিকে ৬ জনের একটি ডাকাত দল বাড়ির পেছনের বারান্দার তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ $১৩,০০০, ৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় বলে দাবি করেন বাড়ির সদস্যরা। এ সময় বাড়ির সিসি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে যায় ডাকাতরা। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দলটি প্রায় ২ ঘন্টা ব্যাপী বাড়ির সদস্যদের জিম্মি করে এই ডাকাতি কাজ চালিয়েছে বলে জানা যায়। আমেরিকান প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে বসবাস করেন তার আপন ভাই পোল্ট্রি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জবলুর পরিবার। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আসলে ঘটনা আনুমানিক ৩টার কাছাকাছি হবে। আমার বিল্ডিংয়ের কিচেনের ওই পাশে গ্রিল ছিল, গ্রিলটা ওরা যে কোনোভাবে গ্যাস দিয়ে কাটছে, কাটে ওইখান দিয়ে ঢুকে পড়ছে। আমরা ঘুমিয়েছিলাম, প্রত্যেকটা দরজায় খোলা ছিল, আমাদের রুমে প্রত্যেকটা রুমে ওরা ঢুকে পড়ছে। ঢুকে আমাদেরকে লাইট দিয়ে উঠায় নিয়ে হাত বেঁধে ফেলছে। হাত বাঁধার পরে বলছে যে শোনেন, আপনাদের কোনো ক্ষতি করবো না, আমরা ডাকাতি করতে আসছি, আমাদের যা যা আছে দিয়ে দেন, নইলে আপনাদের অবস্থা খারাপ হবে। আর টাকা পয়সা সোনা দানা যা ছিল সব মিলে ৫ লাখের উপরে টাকা ছিল নগদ, আর US ডলার ছিল ১৩,০০০ টাকা। গহনা মোটামুটি ১০-১১ ভরি এরকম, কম বেশি হতে পারে, মাপা যেহেতু নাই বাইরের গহনা। এবার হয় না কিছু এই গত কোরবানির মধ্যে দিয়ে গেছিল। ওরা আমাদের রুমের মধ্যে ঢুকছিল ৬ জন, সবাই মাংকি টুপি পরা, কেউ মাস্ক আছে, আবার ওর মধ্যে মাফলারও বাঁধা আছে। হাতে দেশীয় অস্ত্র দা ছিল, চাপাতি ছিল, কিন্তু ওরা মুখে বলছে যে বেশি নড়াচড়া করলে গুলি করে দেবো, অস্ত্রগুলা নিয়ে আয়, অস্ত্রগুলা প্লেস করেন। হ্যাঁ, থানার ওসি স্যার আসছিল, সার্কেল স্যার আসছিল, থানারা ওনার ডিটেলস নিয়ে গেছে। ওসি সাহেব বলছে আপনি একটু থানায় আসেন, তো বলছে আমি একটু বাসাটা একটু স্বাভাবিক হোক, আমি গোসল টোসল করে ফ্রেশ আসবো। প্রশাসনকে বলছি এভাবে যদি হয়, চলমান থাকে, তাহলে তো আর কেউ কোনো সাধারণ মানুষই ভালো থাকতে নিরাপদ থাকবে না। আজ আমার কাল আপনার হতেই পারে।